প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, ডিম সুজির লাড্ডু। রেসিপিটি সবারই পছন্দের, বিশেষ করে যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দই করে না তাদের জন্য একটু বেশি উপকারী রেসিপি। আর এই রেসিপিটি যেসব উপকরণ দিয়ে তৈরি করব আমি সেসব আপনাদের সাথে এখন শেয়ার করব আর একে একে সব বলে দিচ্ছি। সুজি 3 চা চামচ, চিনি 2 চা চামচ, দুধ হাফ কাপ, এলাচ 3টে, ভ্যানিলা এসেন্স একটু, ডিম 2টা। এখন আমি সব উপকরণ একটি মিক্সিং বলে একে একে নিয়ে নিচ্ছি। ডিম নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি চিনি, এখন সুজি, দিয়ে দিলাম দুধ। এটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স, এটা খুব সামান্য পরিমাণ দেবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্সিং করা শেষ। এখন একটা প্যানে একটু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে এখানে আপনারা ঘিও ইউজ করতে পারবেন। সব মিক্সচার এখানে ঢেলে দিচ্ছি। এখন এই মিক্সচারটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে কোথাও কোনো জমাট না বাঁধে। অনবরতে নাড়তে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে আসতেছে। নাড়তে নাড়তে দেখবেন এক সময় পাতিলের গায়ে থেকে ফুলে আসতেছে, মানে পাতিলে কোনো আর অংশে লেগেই নেই। তখন বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়েছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আর লোর মধ্যে রাখবেন যাতে না পুড়ে যায়। দেখতে পাচ্ছেন পাতিলের গায়ে থেকে একেবারে খুলে যাচ্ছে, মানে আর কোনো অংশে লেগেনি। এখন বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি এখন একটা বলের মধ্যে এগুলো ঢেলে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওই এলাচগুলো বেছে বেছে নিয়ে ফেলতেছি। এখন আমি অল্প পরিমাণের যে যে সাইজের তৈরি করেন, আমি মিডিয়াম সাইজের তৈরি করব, এর জন্য ওই পরিমাণের হাতে নিয়ে ভালো করে গোল করে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি এভাবে লাড্ডুর সাইজের মতন তৈরি করে নিচ্ছি। তৈরি কমপ্লিট। এখন এখানে আমি সুন্দরের জন্য কিছু বাদাম নিয়েছি, এটা অপশনাল।
দেখতে পাচ্ছেন, এটা আমার বাবুর খুব পছন্দের খাবার। আশা করি সকল বাবুদের পছন্দ হবে। আপনারা আপনাদের বাবুর জন্য ট্রাই করবেন। আমার রেসিপিটা আজকের মতন এখানে আমি শেষ করলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।